নমস্কার, শুভ সন্ধ্যা। আহারে বিহারে চ্যানেলে আমি রিমা সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুবই মুখরোচক একটি রেসিপি শেয়ার করব, যা শীতকালেই বেশি ভালো লাগে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেম হিসেবে খুব সহজে গরম বানিয়েও নেওয়া যায় এবং খেতে ভীষণই সুস্বাদু আমার আজকের এই রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে আলু কম বেশি নিও। প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। সবকটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। গ্রেটারের যে দিকটা তোমাদের সুবিধা আলু সেদিকে গ্রেট করে নেবে। আমার এদিকটা সুবিধা, তাই আমি এদিকে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। একটু সাবধানে গ্রেট করবে, আমার এভাবে করতে গিয়ে অনেকবার হাত কেটেছে। একটা আলু গ্রেট করা হয়ে গেল। একইভাবে বাকি আলু আমি গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, খানিকটা ধনে পাতা দিলাম, দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সবটা একসাথে খুব ভালো করে মাখতে হবে। এখনো অবধি তেল দেওয়া নেই তো, তাই হাতে একটু আটকাবে। কিছু করার নেই, মাখতে তো হবেই। মাখা কমপ্লিট। হাতে 1 চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। মাখা আলুর মধ্যে দিয়ে ভালো করে লাস্টবারের মতন মেখে নিচ্ছি। আমাদের এখানে খুব লোডশেডিং হচ্ছে গো, তাই একটু তাড়াহুড়ো করেই করছি। কারণ কারেন্ট যদি না থাকে তাহলে তো ভিডিও করতে পারবো না, লাইটের অসুবিধা হবে, বুঝতেই পারো। হাতটাই আর ধুলাম না, এই হাতেই নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল। হাতের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি, কারণ আলু সেদ্ধগুলো হাতের মধ্যে ভীষণ আটকাচ্ছে। এবার এই আলু মাখা থেকে লেচির মতন কেটে নিলাম। কেটে নিয়ে হাতে গোল পাকিয়ে দেন চ্যাপ্টা করে নিতে হবে। যেরকম করছি সেরকমই করবে, কেমন? একটা হয়ে গেল, আরও একটা একইভাবে করে নিচ্ছি। আপাতত 4টে করে নিলাম। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চামচে করে আপাতত 3 চামচ সাদা তেল। এটা একেবারেই ডুবো তেলে করবে না, কেমন? তেলটা প্যানের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নেবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু টিক্কার আলু। এদিকে তেল একেবারেই নেই, তাই একটু একটু করে তেল একপাশে দিয়ে দিচ্ছি। একটা তফাৎ কিন্তু তোমরা ভালোই বুঝতে পারবে। এবার যেদিকে তেল একটু বেশি সেদিকের আলুগুলো উল্টে দিচ্ছি। কালারটা খেয়াল করো। আবার যেদিকে তেল একটু কম সেদিকের আলুগুলো উল্টে দিচ্ছি। এদিকের কালারটা এবার দেখো। আশা করি তাহলে বুঝতে পারছো। তোমাদের যেরকম ভাজা পছন্দ তোমরা সেরকম ভাজবে এবং মুখে দিলে দুটোর তফাৎও বুঝতে পারবে। আমার কিন্তু কম তেলে যেদিকটা একটু সাদাটে ভাব সেই ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আলুটা তো সেদ্ধ করা, কাজেই কাঁচা ভাবের কোনো ব্যাপারই নেই, খুবই ভালো লাগে খেতে। আলাদা আলাদাভাবে করাই যেত, কিন্তু দরকার কি, একই প্যানে যখন দুরকম করাই যায়, জায়গাও রয়েছে সুযোগও রয়েছে, কাজেই করে নিলাম। দুটো একটু কড়াভাবে ভাজলাম, আর যে দুটো হালকাভাবে ভাজা সেই দুটো কিন্তু আমার। তুলে নিচ্ছি। এই দেখো,
এবার আরও 4টে আলু টিক্কা দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। এই দেখো, এদিকে আলু টিক্কার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য অপেক্ষা করে আছে 3 রকম ইনগ্রিডিয়েন্টস। কী কী রয়েছে? টক দই, যা সামান্য নুন চিনি দিয়ে ফেটিয়ে নেওয়া, চাইলে তোমরা এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো দোকানের মতন। রয়েছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা গ্রিন চাটনি, কোনো রকম পেঁয়াজ রসুন এর মধ্যে দেওয়া নেই। আর রয়েছে তেঁতুলের চাটনি, সবই ঘরে তৈরি। নিয়ে নিয়েছি একটি সার্ভিং প্লেট, দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়া। অলংকার পর্ব সেরে নিই। দিচ্ছি টক দই, একটু ঘন হয়ে গেছে, তোমরা কিন্তু একটু পাতলা করে নিও। দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। এই চাটনিটা খুব ঝাল হয়েছে গো, তাই অল্পই দিলাম। দিচ্ছি তেঁতুলের চাটনি। ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু বিট নুন। দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো করে নেওয়া। দিচ্ছি চাট মশলা। আমার মতন ঝালখোর যারা, তারা দিয়ে দেবে একটু সামান্য লঙ্কার গুঁড়ো। আর শেষে দিয়ে দাও ঝুরি ভাজা। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার নেই। গরম গরম পরিবেশন করো। যদি এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে চাও দিতে পারো, বাট আমি পেঁয়াজের কোনো ধারে কাছেই ঘেঁষলাম না, কারণ তোমরা নিরামিষ দিনে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর একটা কথা বলার আছে, যেহেতু আলু টিক্কা চাট গরম খেতে হয়, তাই টক দই বা 2 রকম চাটনি যেটাই দেবে একদম রুম টেম্পারেচারে রাখা থেকেই দেবে। ফ্রিজ থেকে বার করে দেবে না, খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না, কারণ এটা কিন্তু দই বড়া নয়। তাহলে আর কি, শীতের সন্ধ্যা জমিয়ে জাস্ট খাও। বন্ধুরা, আমার আজকের রেসিপি আলু টিক্কা চাট তোমাদের কেমন লাগলো জানিও। দেখলেই তো খুব একটা কঠিন বলে মনে হলো না, তাই না? একবার করে দেখতে পারো, সত্যি ব্যাপক খেতে লাগে। আর আমার ভিডিও বা চ্যানেল যদি তোমাদের ভালো লাগে আর যদি সঙ্গে থাকতে চাও, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। শীত পড়েছে, ভালোভাবে শীতকে সবাই উপভোগ করো। সাবধানে থেকো, আনন্দে থেকো। আজ তাহলে এটুকুই থাক, বাকি ভিডিও পরে হবে। টাটা।